কি হয়েছে সৃজা? কি করছিস তুই সৃজা? পারমিতার বানানো কেক তুই আত্রেয়কে খাওয়াচ্ছিস? সৃজা, কি বলবো আপনাকে জানি না। নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছি আমি প্রতিনিয়ত। সৃজা কোথায় গেল? আমাকে দেখতে হবে এখন। মা, তুমি আমার উপর প্লিজ রেগে থেকো না। আমি আমি না জেনে অত বড় ভুল করে ফেলেছি। আমি খুব ডিস্টার্ব ছিলাম। এরকম সিচুয়েশন তো আমি আগে ফেস করিনি। আমি ভয় কাকে জড়িয়ে ধরেছি আমি বুঝতে পারিনি মা। আমি যাকে সবচেয়ে বেশি অপছন্দ করি, পারমিতা ম্যামের কাছে আমি কি করে? না না, আর কখনো হবে না মা, কখনো হবে না। তুমি প্লিজ আমার উপর রাগ করে থেকো না। আমার মা তো শুধু তুমি মা। তোমার জায়গা আমি কাউকে দেব না। যে যতই চেষ্টা করুক কিনা, তোমার জায়গা আমি কাউকে দেব না মা। আর মা, তুমি আমায় যা বলেছ আমার সব মনে থাকবে। আমি কখনো ভুলবো না মা। তুমি প্লিজ আমার উপর রাগ করে থেকো না। নিজের মনটা হালকা করতে পেরেছে সৃজা। ব্যাস এইটুকুই তো চেয়েছিলাম। এই ঘটনার জেরে ওর মনের সব লজ্জা, সব ভয় যেন কেটে যায়। আপনি এখনো ঘরে যাননি? না, দম বন্ধ লাগছে আমার। বাইরে ঝড় উঠবে। দেখুন, প্রকৃতি যখন অশান্ত হয় তখন তাকে কিছু করা যায় না, কিন্তু আমাদের মনের ভিতর যখন ঝড় ওঠে সেটাকে কিন্তু আমাদেরই সামলাতে হয় মিস্টার গাঙ্গুলি। ঝড় যখন ওঠে সবকিছু নষ্ট করে দেয় পারমিতা।
সেই ঝড়ের সামনে কতক্ষণ টিকে দাঁড়িয়ে থাকা যায় বলুন? আরে কত ধৈর্য ধরে থাকবে, কত শক্তি, কত সময়? অপমান সহ্য করার একটা লিমিট থাকে। আপনি কেন এইভাবে ভাবছেন মিস্টার গাঙ্গুলি? সবকিছু সময়ের হাতে ছেড়ে দিন না। না পরমিতা, ছেড়ে দিতে পারছি না। সবাই হয়তো ভাবছে যে আপনি অপমান গায়ে মাখেন না, হাসি মুখে সবকিছু উড়িয়ে দেন, কিন্তু আমি খুব ভালো করে ফিল করতে পারছি যে আপনার সেই হাসি মুখের পিছনে কতটা কষ্ট রয়েছে। সৃজার কাছে আপনি যতবার যেতে চাইছেন, ও বারবার আপনাকে অপমান করে দূরে সরিয়ে দিচ্ছে, কারণ আপনি একজন মা হয়ে ওকে আগলে রাখতে চাইছেন। সেটা কি সৃজা আদৌ কোনোদিনও বুঝতে পারবে? মিস্টার গাঙ্গুলি, আপনাকে তো আমি আগেই বলেছি, সৃজার বয়সটা দেখুন। এভাবে ভাবলে চলবে না মিস্টার গাঙ্গুলি, আমাদের ধৈর্য রাখতে হবে আরো। আমি আজকে আপনাকে একটা কথা বলছি পরমিতা, সম্পূর্ণ চেষ্টা করার পরেও যদি আপনার কখনো মনে হয় যে এত অপমান আপনার পক্ষে সহ্য করা আর পসিবল নয়, আমাদের এই সম্পর্কটা আপনার পক্ষে আর টেনে নিয়ে যাওয়াটাও যদি পসিবল না হয়, দেখুন আমার কথাটা কিন্তু আপনি অন্যভাবে নেবেন না প্লিজ। আপনি তখন কিন্তু গাঙ্গুলি, যে সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় সেটাকে সম্পর্ক বলে না, সেটাকে বোঝা বলে। আর আপনি তো জানেন আমার আর আপনার এই সম্পর্কটা তো শুরু থেকেই অনেক ওঠা পড়া, অনেক কিছু দিয়েই শুরু হয়েছিল। আমি বুঝতে পারছি আপনি এখনো এর কোনো পজিটিভ সাইড দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি আজকে পেয়েছি মিস্টার গাঙ্গুলি। সৃজা আমাকে মুহূর্তের জন্য হলেও আমাকে জড়িয়ে ধরেছিল, ওর মায়ের মতো করে আমার কাছ থেকে আশ্রয় আর ভরসা চাইছিল। এটা যে আমার কাছে অনেক বড় প্রাপ্তি মিস্টার গাঙ্গুলি। আমি সিরিয়াসলি জানি না পরমিতা, আপনি এত পজিটিভ এনার্জি কোথা থেকে পান। আমার নিজের উপরেই রাগ হয় জানেন। আচ্ছা, আমার ডিসিশনটা কি ভুল তাহলে? আমি তো আপনাকে এই বাড়িতে এরকম একটা মিজারেবল সিচুয়েশনের মধ্যে ফেলে দেবো সেটা তো কখনো ভাবিনি। ইনফ্যাক্ট আমার সেই ইন্টেনশনটাই কখনো ছিল না। মিস্টার গাঙ্গুলি, আপনি তো একা ডিসিশন নেননি, আমি আপনি দুজনে মিলেই এই ডিসিশনটা নিয়েছি। না মিস্টার গাঙ্গুলি, আমাদের এত সহজে ভেঙে পড়লে চলবে না। এখন আমাদের অনেক পজিটিভলি ভাবতে হবে, নাহলে আমরা আগে লড়াইটা লড়বো কি করে? আর এই পরিস্থিতি বা সৃজার মন কোনোটাই কিন্তু ম্যাজিকের মতন বদলে দেওয়া সম্ভব নয়। আপনাকে একটু সময় দিতে হবে। তার আগে কি প্রয়োজন জানেন মিস্টার গাঙ্গুলি? সৃজার প্রয়োজন একজন ভালো বন্ধুর, যে বন্ধুকে ও আঁকড়ে ধরতে পারবে, ওর ভালো লাগা খারাপ লাগা সবকিছু বন্ধুর কাছে শেয়ার করতে পারবে। ওর মনে কোনো দুঃখ হলে বন্ধুর কাঁধে মাথা রেখে ও সব দুঃখ ভুলে যেতে পারবে। আমি সৃজার সেই বন্ধু হতে চাই মিস্টার গাঙ্গুলি। আমি মা হওয়ার আগে সৃজার বন্ধু হতে চাই। সৃজা যাকে ভরসা বিশ্বাস সব করতে পারবে। আজ এই ঘটনা থেকে আমি যা শিক্ষা নিলাম, কাল এই শিক্ষাকে কাজে লাগিয়েই আমি নতুন করে পথ চলতে শুরু করব। শুধু আপনি আমার পাশে থাকবেন তো, তাহলেই হবে। থাকবেন তো আমার পাশে?
হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। মিস্টার গাঙ্গুলি, এক মিনিট। মিস্টার বাসু, এক সেকেন্ড। মিস্টার গাঙ্গুলি, আপনার লাঞ্চ। আমি তো খাবার নিয়ে যাই না, আপনি শুধু শুধু এসব করতে গেলেন। আচ্ছা, আপনি বাইরে খান, এটা কি শরীরের জন্য ভালো? এখন থেকে রোজ রোজ বাড়ি থেকেই খাবার নিয়ে যাবেন। বাড়ির খাবার সবসময় হেলদি হয়। আচ্ছা, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো? আর রোজ রোজ টিফিন বানাতে আপনাকেই কষ্ট করতে হবে। মিস্টার গাঙ্গুলি, আমার কোনো কষ্ট হবে না, শরীরটা সবার আগে, সেটা খেয়াল রাখবেন। বেশ, আজকে একটা মিটিং আছে, টাইম লাগবে। আমি বরঞ্চ লাঞ্চটা মিটিং শুরু হওয়ার আগেই করে নেব। মিটিং শেষ হওয়ার পর খাবার নিয়ে খেতে খেতে অলরেডি আমার অনেক লেট হয়ে যায়, আর কাজের মধ্যে এত কিছু আমার খেয়ালও থাকে। দেখেছেন দেখেছেন কেমন নিজের মুখেই বলছেন আপনি কেমন অনিয়ম করেন। এবার থেকে কিন্তু এসব বন্ধ। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি নিচ্ছি। খুশি এবার? আচ্ছা পারমিতা, এবার আমি আসি। হ্যাঁ, মা, আমি বেরোলাম। হ্যাঁ মিস্টার বাসু, সরি, হ্যাঁ বলছিলাম আপনি। কুট্টুস কুঞ্জাকে তো দুধটা দিয়ে এসছি, তারা খেলো কিনা একবার দেখে আসি কি। আর মাকেও জিজ্ঞাসা করে নেব, মা যদি বলেন তাহলে এই চিকেনের প্রিপারেশনটা আমি বাড়ির সবার জন্য বানাবো। দুর্গা 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 মা মা গো। তোমার ছেলে তো বেরিয়ে গেল, দেখলাম হাঁক দিয়ে গেল, শুনেছ? হ্যাঁ, পুজোটা বাকি রেখে উঠে এলাম ঠাকুরের ফুলটা মাথায় ছোঁয়াবো বলে। তো তোমার থেকেও তোমার ছেলে তাড়াহুড়ো বেশি গো। অবশ্য বউকে বলে গেছে। পারমিতা তো এখানেই ছিল, দেখলাম টিফিন করে দিচ্ছিল। বাবা, তুমি হাজারবার বলা সত্ত্বেও ছেলে টিফিন নিয়ে যেতে চাইতো না। বউ একবার বলতে না বলতেই লক্ষ্মী ছেলের মতো টিফিন বক্স ঝুলিয়ে চলে গেল। সত্যি কত কি যে দেখবো এই বাড়িতে, তাই না বলো দিদি? আমি বাকি পুজোটা সেরে ফেলি, এবার তো আবার রান্নাঘরে ঢুকতে হবে। রান্নাঘরে সব দায়িত্ব তো তোমার বৌমাই নিয়ে নিয়েছে দিদি। এই তো বললো তুমি যদি বলো তাহলে সবার জন্য চিকেন রাখবে। তোমার আর চিন্তা কি বলো? তোমার ছেলের দায়িত্ব, রান্নাঘরের দায়িত্ব সবই তো তোমার বৌমা সামলে নিচ্ছে। কাজ করবে জানা ছোট, মেলা কাজ পড়ে আছে তো। আমিও যাই, অনিটা আবার বেরোবে বলেছে। অনি, এই অনি, অনি। সত্যি তো, আমি এত বছর ধরে অপূর্বকে বলেছিলাম বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার জন্য, কখনো নেয়নি। আর আজ পারমিতা একবার বলাতেই নিয়ে গেল। যাকে, ভালোই হয়েছে, অন্তত ঘরের খাবার তো খেতে পাবে ছেলেটা। কি হলো মা? পুজোর থালা হাতে নিয়ে দাঁড়িয়ে কি ভাবছো? না রে, অপূর্বটা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল তো, একটু ঠাকুরের ফুলটাও মাথায় ছোঁয়াতে পারলাম না, তাই জন্য চিন্তা হচ্ছে। বাবা, তোমার তো ঘড়ির কাঁটা এদিক থেকে ওদিক হয় না, আজ হঠাৎ কি হলো? আর বলিস না, তোর বাবা ভুলে যাওয়ার রোগটা না দিন দিন বেড়েই যাচ্ছে। আজ সকালে কি করেছে জানিস? খবরের কাগজটা আলমারিতে রেখেছে আর সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে কাগজ কোথায় কাগজ কোথায়। আমাকেও খুঁজতে হলো। শেষে ভাগ্যিস ওই বাজারের টাকাটা বের করতে গেছিলাম আলমারি থেকে, তাতে খুঁজে পেলাম। পারি না বাবা। বাবা যদি কাগজটা হাতে না পেতো না, সবার কাজকর্ম মাথায় উঠতো। হাসিস না তো। পুজোর সময় একটু এদিক ওদিক হয়ে গেলে না আমার মনটা বড্ড অস্থির অস্থির লাগে, সারাটা দিন কাজকর্ম গন্ডগোল হয়ে যায়। এই দেখ না, ভেবেছিলাম পুজোটা তাড়াহুড়ো করে শেষ করবো, করে একটু ফল টল কাটবো যাতে অপূর্বটা একটু নিয়ে যেতে পারে। সারাদিন ছেলেটা কি খাওয়া দাওয়া করে কি জানে, বড্ড চিন্তা হয় আমার। আচ্ছা মা, তুমি দাদা ভাইয়ের জন্য সারাক্ষণ এত চিন্তা কেন করো বলো তো? এই করতে গিয়ে
করতে গিয়ে তোমার শরীরটা না খারাপ হয়। ও মা, আমি চিন্তা করবো না ছেলের কথা? সে তো সংসারের কথা ভেবে সারাদিন খাটাখাটনি করছে। কষ্ট হলে কোনোদিন মুখ ফুটে বলবে? কোনোদিন বলবে না। তা আমি মা হয়ে চিন্তা করবো না? মা দেখো, দাদা ভাইয়ের জন্য ভাবার একজন চলে এসেছে, তাই তুমি এখন একটু রেস্ট নাও। যে এসেছে সে আগে উপযুক্ত হোক। যাকে তুই ছোটকে গিয়ে বল রান্নাঘরে ভাতটা চাপাতে, আমি ফুলগুলো রেখে দিয়ে আসছি। যা। কি হলো? আমি তোমার কাছে মঙ্গল কামনা করছি ছেলের জন্য ঠাকুর, আর তুমি কোনো বিপদ সংকেত নয় তো? এত কষ্ট কেন হচ্ছে আমার? শরীরটা খারাপ লাগতে শুরু করলো কেন হঠাৎ? দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পারছি না কেন? কাকামণি এখন? হ্যাঁ কাকামণি বলুন। হ্যালো, হ্যাঁ পারমিতা বলছি। আমি না একটু স্টোর থেকে ঘুরে ওই প্রেসে এসেছি আর কি। তো স্টোর থেকে স্টাফ ফোন করে বললো যে অপূর্বর শরীরটা নাকি একটু খারাপ হয়েছে। মানে ওর শরীর খারাপ হয়েছে? সকালবেলায় তো সবকিছু ঠিক ছিল। হ্যালো 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 কাকামণি, শুনতে পাচ্ছেন? কাকামণি, হ্যালো, শোনো না, এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, আমি ভালো করে কিছু শুনতে পাচ্ছি না। তুমি একটু দেখবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব এখানকার কাজ মিটিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এখন কি করব, কাকে জানাবো? মা জানতে পারলে তো খুব চিন্তা করবেন। আমি কাকে জানাবো, কিছু তো মাথাতেই আসছে না। সৌভিককে একটা ফোন করি। হ্যাঁ বৌদিমণি বলো। সৌভিক শোনো না, বলছি যে তুমি কোথায় আছো গো? তোমার দাদার শরীরটা না হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে, কাকামণি ফোন করে বললেন। দাদা ভাইয়ের শরীর খারাপ? কি থেকে যে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। সৌভিক, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি একটু দূরে আছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি বেরিয়ে যাচ্ছি। কাকামণি ফোন করে আমাকে জানালেন, প্রেসের লোক মানে বইয়ের দোকান থেকে ওনাকে ফোন করে কে জানিয়েছে। তুমি বুঝতে পারছো তো আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা শোনো, বাড়ির কাউকে কিছু জানিও না এই মুহূর্তে। মা জানতে পারলে খুব চিন্তা করবেন। হ্যাঁ, তুমি যতটা তাড়াতাড়ি সম্ভব চলে এসো। ঠিক আছে, আমি রাখছি।
থেকে স্টাফ ফোন করে বললো যে অপূর্বর শরীরটা নাকি একটু খারাপ হয়েছে। তুমি একটু দেখবে প্লিজ? ঠাকুর ঠাকুর তুমি দেখো, ঠাকুর তুমি দেখো যেন মিস্টার গাঙ্গুলির কিচ্ছু না হয়।